হ্যালো ব্রাদার, আচ্ছা একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে। সেটা হচ্ছে আইফোন নিয়ে। অনেকে আমাকে ফোন দেন বা আমাদের পেজে মেসেজ দিয়ে থাকেন যে ভাইয়া একটা আইফোন কিনবো, সেই ফোনটা আমি কি কি চেক করব, কি বিষয়গুলো ফলো রাখবো। আমি তাদের জন্য বলবো যারা আইফোন ইউজার বা আইফোন ইউজ নিতে যাচ্ছেন, তাদের কিছু টিপস শেয়ার করছি। সেটা হচ্ছে প্রথমে আপনি দেখবেন ডিসপ্লে টুটুন আছে কিনা, হ্যাঁ, টুটুনটা কাজ করতেছে কিনা। যদি আপনার ডিসপ্লে চেঞ্জ করে সেক্ষেত্রে আপনি টুটুনটা থাকবে না বা টুটুন পারফেক্টলি কাজ করবে না। যদি এখন বিভিন্ন অ্যাপস টুলসের মাধ্যমে টুটুন কপি করা যায়, তারপর একটু ফলো রাখবেন টুটুনের ক্ষেত্রে। আরেকটা বিষয় যেটা রাখবেন সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। আমরা অনেকে বলি যে ভাই আমাকে 90+ ব্যাটারি হেলথ দেন, আসলে এটা ঠিক না। কারণ আপনি একটা ফোন যখন 3-4 বছর ইউজ হয় সেক্ষেত্রে 95 ব্যাটারি হেলথ এটা স্বপ্নের মতো। এটা আসলে পাওয়াটা বলা যায় যে এটা দুঃস্বপ্নের মতো, স্বপ্ন না দুঃস্বপ্নের মতো। আর এটা ব্যাটারি হেলথ এত থাকে না। অনেকেই মার্কেটে অ্যাভেলেবেল দোকানদার আছে যারা বুস্ট করে রাখে ব্যাটারি হেলথ গুলা। এটা হয় একমাত্র আপনাদের মতো কাস্টমারের কারণে, যারা বলে যে ভাইয়া আমাদের 90+ ব্যাটারি হেলথ থাকবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার 90+ ব্যাটারি হেলথ কখনোই চাবেন না। কাস্টমার এসে দোকানদারকে বলবেন ভাইয়া আমাকে 85 থেকে 90 ভিতরে একটা ফোন দেখান। যেই ফোনগুলো আপনার 85 থেকে 90 ব্যাটারি হেলথ থাকে সেগুলো অথেন্টিক থাকে। আর যারা 95+ চান বা 90+ চান সেক্ষেত্রে ব্যাটারিগুলো বুস্ট করা থাকে। আরেকটা বিষয় যেটা ফলো রাখবেন সেটা হচ্ছে ফেস আইডি। আপনার 2-3 হাজার টাকা কমের জন্য আপনি ফেস আইডি ডিজেবল বা ফেস আইডি প্রবলেম হচ্ছে এই ধরনের কোনো ফোন নেবেন না। কারণ ফেস আইডি তখনই আপনার প্রবলেম থাকে যে ক্ষেত্রে আপনার ডিসপ্লে চেঞ্জ অথবা আপনার ফোনটা খোলা হয়ে থাকে, ওয়াটার ড্যামেজ থাকে বা কোনো প্রবলেম থাকে, হ্যাঁ সেটা খোলা থাকে, এক কথা বলা যায় সেটা খোলা থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু ফেস আইডি প্রবলেম থাকে। অবশ্যই ফেস আইডি দেখে কিনবেন, দরকার বলে 2-1 হাজার টাকা বেশি দিয়ে কিনবেন। তারপরে ফেস আইডি ডিজেবল বা ফেস আইডি প্রবলেম এই ফোনগুলো নেবেন না। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এটা সাধারণত সবাই করে যে ভাই আমাদের একটা ফ্রেশ ডিভাইস দেন। আসলে ফ্রেশ ডিভাইস কোনগুলো হয়, যেগুলো আপনার রিপাবলিক ডিভাইস একদম বডি চেঞ্জ করা থাকে। এই ফোনগুলো সাধারণত আপনার কাস্টমারের কাছ থেকেও নেওয়া থাকে এবং কি দুবাই থেকে নিয়ে আসে বা বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে ইনপুট করা থাকে। সেই ফোনগুলো দেশের বাইরে যে ফোনগুলা, এই ফোনগুলা কি করা বডি চেঞ্জ করা থাকে, একদম নিউ বডি থাকে এবং কি ওয়াটারপ্রুফ করা থাকে। আপনি বুঝতে পারবেন না। আমি তাদের বলবো যারা বডি ফ্রেশ চান, এই ধরনের বডি ফ্রেশ চাবেন না। একটু দেখবেন স্ক্র্যাচ আছে কিনা, ফোনটা ইউজ আছে কিনা, এরকম দেখবেন। আরেকটা বিষয় আপনি ফলো রাখবেন সেটা হচ্ছে আপনার ফোনটা ওয়াটারপ্রুফ আছে কিনা বা সেটা খোলা হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি ভালোভাবে বোঝার জন্য এই যে সিম স্লটটা, হ্যাঁ এই সিম স্লটটা একটা পিন দিয়ে এটা ওপেন করে নেবেন। এটা ওপেন করে নেওয়ার পরে এই যে সিম স্লটটা, এই যে ফাঁকা যে জায়গাটা, এটা আপনি দুটো ঠুটে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নিয়ে আপনি দিবেন, ইয়ার দিবেন, হাওয়া দিবেন। এই যে আমি আপনি হাওয়া দিচ্ছি, আমার কিন্তু এই এটা কিন্তু হাওয়াটা নিক করছে না, এটা কিন্তু হাওয়াটা আটকে যাচ্ছে, এই যে দেখেন। আর আপনি যদি এটা হাওয়াটা দিয়ে যদি বুঝতে পারেন যে না কোনো একটা সাইডে নিক করছে বা হাওয়া রয়েছে, সেক্ষেত্রে সেই ফোনটা খোলা হয়েছে। এই ধরনের ফোন নিবেন না, যেহেতু আপনি কষ্টের টাকা দিয়ে একটা ফোন নিবেন। আর সাধারণত ইউজ ফোনগুলা সাধারণত যাদের বাজেট একটু কম থাকে তারাই নেই। সো আপনি প্রতারিত না হন, তার জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে যাবেন। আজ ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।